টি-20 ক্রিকেটের পথ চলার মাত্র 21তম বছর চলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে এন্টারটেইনিং ফরম্যাট এটি। আমরা দেখার চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত ইতিহাসে টি-20 ক্রিকেটের সেরা একাদশে থাকবেন কারা, পারফরম্যান্স এবং কার্যকারিতা দুই দিকে ব্যালেন্স রেখে সাজানোর চেষ্টা করা হয়েছে সর্বকালের সেরা টি-20 একাদশ। ওপেনিং ক্রিস গেইল এবং ডেভিড ওয়ার্নার। খুব বেশি দিন আগের কথা না যখন টি-20 ক্রিকেটের অপর নাম ছিলেন ক্রিস গেইল। ইউনিভার্সাল বস গেইলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিকেট ইতিহাসেই আরেকটি নেই। প্রাইম গেইল ছিলেন পৃথিবীর যে কোনো বোলারের জন্য মূর্তিমান আতঙ্ক। টি-20 ফেরিওয়ালা এই ওপেনার 18 বছর ধরে ভিন্ন ভিন্ন 32টি দলের হয়ে মোট ম্যাচ খেলেছেন 463টি। সর্বোচ্চ টি-20 ম্যাচ খেলা ক্রিকেটারের মধ্যে আছেন 5 নম্বরে। টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও তিনি। 36 এভারেজ এবং 145 স্ট্রাইক রেটে রান করেছেন 14,562। 88টি 50-র পাশাপাশি আছে রীতিমতো 22টি সেঞ্চুরি। এছাড়া দলের প্রয়োজনে হাতও ঘুরাতে পারতেন খারাপ না। অফ স্পিন করতে দেখা যেত মাঝে মাঝেই। নামের পাশে আছে 83টি উইকেটও। 20 ওভারের ক্রিকেটে আরেকজন চমৎকার ইফেক্টিভ ওপেনার ডেভিড ওয়ার্নার। এই মুহূর্তে ফর্মপট্টির দিকে থাকলেও একটা সময় বছরের পর বছর কনস্ট্যান্টলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা ধরে রেখেছিলেন এই অস্ট্রেলিয়ান। 356 ম্যাচ খেলে 38 এভারেজ ও 141 স্ট্রাইক রেটে করেছেন 11,695 রান। 8টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে 99টি 50ও। মিডল অর্ডার বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স। 15 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট কোহলি। নিজেকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সকল ক্রিকেট লাভার এই কথা এক বাক্যে স্বীকার করবে যে গত এক যুগে তার মতো পরিণত ব্যাটসম্যান আর কেউ আসেনি। ওয়ানডে, টেস্ট এবং টি-20 3 ফর্মেটেই এতটা ধারাবাহিক ব্যাটসম্যান পুরো ক্রিকেট ইতিহাসেই আর একটি নেই। টি-20তে 42 এভারেজ এবং 174 স্ট্রাইক রেটে 374 ম্যাচ খেলে করেছেন 11,965 রান। 8টি সেঞ্চুরির সাথে আছে 91টি 50ও। টি-20-র আরেক তুমুল জনপ্রিয় ও কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া এই ক্রিকেটার মূলত মাঠের সব দিকে সমান দক্ষতায় একই সাথে অদ্ভুত এবং দৃষ্টিনন্দন সব শট খেলার জন্য বিখ্যাত। তার ডাকনামই হয়ে গিয়েছিল মিস্টার 360 ডিগ্রি। 340 ম্যাচ খেলে করেছেন 9,424 রান। 37 এভারেজের পাশাপাশি রয়েছে ঈর্ষণীয় 150 স্ট্রাইক রেট। করেছেন 69টি 50 ও 4টি সেঞ্চুরি। ফিনিশার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্পূর্ণ ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের নাম সম্ভবত মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়া এবং এর বাইরেও তার ক্রেজ রীতিমতো চিন্তার বাইরে। ফিনিশার হিসেবে দুর্দান্ত সব পারফরম্যান্স, বিদ্যুৎ গতির উইকেট কিপিংয়ের পাশাপাশি ঠান্ডা মাথার ব্যবহার এবং লিডারশিপ গুণাবলীর দ্বারা নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার নামের পাশে রয়েছে প্রচুর তকমা। সর্বকালের সেরা ক্যাপ্টেন, সর্বকালের সেরা ফিনিশারের পাশাপাশি তাকে সর্বকালের সেরা উইকেট কিপারও বলা হয়ে থাকে। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্যাপ্টেন হিসেবে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং আইসিসি ট্রফির শিরোপা। এছাড়াও চেন্নাই সুপার কিংসের হয়ে জিতেছেন 5টি আইপিএল শিরোপা এবং 2টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। ক্যারিয়ারে 377টি টি-20 ম্যাচে করেছেন 7,271 রান। ফিনিশার হিসেবে খেলে 38 এভারেজ এবং 135 স্ট্রাইক রেটকে চমৎকার বলতেই হয়। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসান, রশিদ খান এবং ডোয়াইন ব্রাভো। গ্লেন ম্যাক্সওয়েল বাদে বাকি 3 জনই মূলত বোলিং অলরাউন্ডার, যাদের মূলত বল হাতেই সাফল্যের পরিমাণ বেশি। পাশাপাশি ব্যাটিংটাও পারেন বেশ ভালোই। তবে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কেসটা উল্টো। 405 ম্যাচের বিশাল টি-20 ক্যারিয়ারে ব্যাট হাতে করেছেন 9,099 রান। 5টি সেঞ্চুরির পাশাপাশি আছে রীতিমতো 52টি 50। বল হাতেও আছে 146টি উইকেট। ইকোনমিও দারুণ, 7.67। সকল ফর্মেট চিন্তা করলে সাকিব আল হাসান শুধুমাত্র বাংলাদেশী না, ক্রিকেট ইতিহাসেরই সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। 405টি টি-20 খেলে রান করেছেন 6,816 এবং উইকেট নিয়েছেন 455টি। স্লো লেফট আর্ম অর্থোডক্স এই স্পিনার টি-20 টপ 5 উইকেট টেকারদের মধ্যে একজন। আন্তর্জাতিক ক্রিকেটের কথা চিন্তা করলে তার উপরে নেই কেউই। ক্যারিবিয়ান ডিজে ব্রাভো চমৎকার একজন ক্রিকেটারের পাশাপাশি একজন এন্টারটেইনারও। টি-20তে সর্বোচ্চ উইকেটের মালিক এই ব্রাভোই। মূলত দারুণ পেস ভ্যারিয়েশন, স্লোয়ার এবং চমৎকার ডেথ বোলিংয়ের কারণে বিখ্যাত তিনি।
558 ম্যাচ খেলে ঝুলিতে ভরেছেন 615টি উইকেট। এছাড়াও রানও আছে 6896টি। 126 স্ট্রাইক রেটও খারাপ না। আফগান অলরাউন্ডার রশিদ খানকে বলা হয় মডার্ন ডে শেন ওয়ার্ন। ক্রিকেট ইতিহাসে ওয়ার্নের পরে সবচেয়ে ইফেক্টিভ ও কনসিস্টেন্ট লেগ স্পিনার ধরা হয় তাকে। পেস, টার্ন এবং দারুণ গুগলির সমন্বয়ে তার বলে ব্যাটিং করা খুব কঠিন কাজ। মাত্র 8 বছরের ক্যারিয়ারেই চলে এসেছেন টি-20 টপ উইকেট টেকারের তালিকায় 2 নম্বরে। 410 ম্যাচে নিয়েছেন 556 উইকেট। মাত্র 18.30 অ্যাভারেজ এবং 6.45 ইকোনমিটাও চোখ কপালে তোলার মতোই। এখনও ক্যারিয়ারের পড়ে আছে অনেকটা পথ। নিজেকে যে কোন উচ্চতায় নিয়ে থামবেন তিনি, সেটাই এখন দেখার বিষয়। দুর্বোধ্য বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে এসে পাওয়ার হিটিংয়েও দারুণ এই আফগানি। 145 স্ট্রাইক রেট যেন তারই প্রমাণ। পেসার লাসিথ মালিঙ্গা এবং জসপ্রীত বুমরা। আধুনিক ক্রিকেটের সবচেয়ে দুর্বোধ্য পেস বোলার কে? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগই সম্ভবত বলবেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার নাম। ভয়ঙ্কর বোলিং অ্যাকশন, ডেথ ওভারে মারাত্মক বোলিং এবং বলে কয়ে দুর্ধর্ষ ইয়র্কার দিতে পারার জন্যই মূলত তিনি পরিচিত। 16 বছরের ক্যারিয়ারে 295 ম্যাচে বোলিং করে 390 বার সাজঘরে ফিরিয়েছেন ব্যাটসম্যানদের। 19 এভারেজ এবং 7 ইকোনমিটাও অন্য যে কোনো বোলারের জন্য ঈর্ষণীয়। বর্তমান ক্রিকেটের সেরা পেসারদের একজন ধরা হয় জসপ্রীত বুমরাকে। ডেথ ওভার বোলিংয়ে বর্তমানে তাকেই সেরা ধরা হয়। একটানা ইফেক্টিভ ইয়র্কার দিয়ে যেতে পারেন তিনি। ভারতীয় এই পেসার এখনও পর্যন্ত 210 ম্যাচ খেলে নিয়েছেন 256টি উইকেট। মালিঙ্গার মতো তার ইকোনমি 7 হলেও বোলিং এভারেজটা 2 বেশি, অর্থাৎ 21। প্রিয় দর্শক, কেমন লাগলো খেলাটেলার নির্বাচিত সর্বকালের সেরা এই টি-20 একাদশটি? আপনাদের পছন্দের একাদশটিও আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে।